পুরুষ মানুষ আসলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অথবা এই নিষ্পাপ সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আসলে কত কষ্টই যে করে, এটার এই জলযন্ত্র প্রমাণ দেখতে পাচ্ছেন এই ভিডিওটা। যে উনি ওনার পাটা বেঁধে রাখছে, যে ওনার আহ, কষ্টগুলো আসলে পরিবারের থেকে বা কি আমাদের আসলে সাধারণ মানুষের থেকে উনি ওনার কষ্টটা আড়াল করে রাখার একটা একটা পন্থা বলতে গেলেই চলে। বাকি ওনার কষ্ট আসলে যাতে কম হয় সেটার একটা ব্যবস্থা। তো আপনার পায়ে কি হয়েছে ভাই? পায়ে ভাইয়া মশায় কামড় দিয়েছে। মশায় কামড় থেকে এই অবস্থা হয়েছে। জি, কতদিন যাবত এটা? দীর্ঘ 7 বছর ধরে। দীর্ঘ 7 বছর ধরে। জি। তো আপনি কি এখন মানে আমাদের মতো স্বাভাবিকভাবে কি হাঁটতে পারেন? জি না, তো আপনি পেশায় কি করেন? চার দোকানদারি করি। চার দোকানদারি করেন। আপনার পরিবারে কে কে আছে? এক ছেলে, এক মেয়ে, স্ত্রী আর আমি। আচ্ছা। তো আপনি আপনার আহ, এই যে রোগটা, এই রোগটার চিকিৎসা কত দূরে কি করেছেন? প্রথম রেত্রকোনা করছে, রেত্রকোনা হয়েছে না, বাদে মামি সিং গেছি, মামি সিং হইল না, বাদে ঢাকা গেছি, ঢাকায় ঢাকাও হইল, গেছেন? ঢাকাও চিকিৎসা করেছি কিন্তু কাজ হয়েছে না। আচ্ছা। এটার কি বাংলাদেশে এটার ভালো কোনো চিকিৎসা আছে এই ব্যাপারে কি আপনি জানেন, নাকি দেশের বাইরে চিকিৎসা আছে? কতটুকু জানছেন এই যাবত? আমি জানি না শরীরটা ভাই চিকিৎসা আছেন নাকি, অনেক চেষ্টা করছি, পাইলাম না ভাই চিকিৎসা করতে। আচ্ছা। আপনার এই যাবত এই পায়ের চিকিৎসা করতে গিয়ে আপনার কত টাকা খরচ হয়েছে? প্রায় 5 লক্ষ টাকার মতন গেছে। প্রায় 5 লক্ষ টাকার হুম, মতো গিয়েছে। তো জি। এই আপনি তো পেশায় একজন চায়ের দোকানদার, এই 5 লক্ষ টাকা সমপরিমাণের টাকা যে আপনি খরচ করলেন, এটা কোথায় কিভাবে ম্যানেজ করলেন? দেওয়া বড় বাড়ির লোকের সাথে আছিল প্রবেশস্থলী, উনাইও আছিল। আচ্ছা। প্রতিবেশী একজন মানুষের সাহায্যে আপনি যতদূর চিকিৎসা করতে পেরেছিলেন, করার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে আর টাকার অভাবে আর করতে পারলাম আর না। করতে পারেন নাই। জি। তো আপনার পাটা প্রথম অবস্থায় কি মশায় কামড় দেওয়ার পরে কখন জানতে পারলেন যে আসলে আপনার মশা কামড় দিয়েছে? বাকি হঠাৎ করেই তো আর 1 2 দিনে এরকম হয়ে যায়নি। না, না। তো এটার আসলে প্রথম রোগটা কিভাবে ধরা দিয়েছিল? প্রথমে ঢাকাতে গেছি, এনে কাজ হয়েছে না, আবার চিটাং গেছিলাম। চিটাগাং গেছিলেন? হ্যাঁ, চিটাং গেছিলাম। এই যে সেখানে ধরা পড়ছে রোগটা, কইছে মশার কামড় মশার থেকে কামড় এভাবে থেকে। হইছে। জি। তো আপনার যে আহ, এখন যে আপনি আহ, চিকিৎসা বন্ধ কতদিন আছে আপনার? প্রায় 1 বছর ধরে বন্ধু। প্রায় 1 বছর ধরে জি। বন্ধ। তো এই যে বন্ধ রাখতেছেন চিকিৎসা, পায়ের কি সমস্যা হচ্ছে না? ভীষণ ব্যথা আসে, জ্বর আসে, বমি করে, এবারে উঠতেই পারি না, ভীষণ ব্যথা। এভাবে কতদিন ধরে আপনি মানে এই কষ্টটা বাকি আপনার যে ব্যথাটা মানুষের থেকে আড়াল করে রাখছেন? 3 বছর ধরে এভাবে বাঁধে রাখতে হয়, নাহলে আপনার এই জুতাটা কে বানিয়ে দিছে? একজন জুতা সেলাই করে যে রতন জুতা ভাই। সেলাই করে জুতা বানায় নিছেন, তাও পরতে পারেন না সেই কারণে। জি। এটা খুলে ফেলেন তো দেখি তো আমরা কি অবস্থা পায়ের মধ্যে আপনার। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার পাটার আসলে কি অবস্থা। মানে আমাদের শরীরে যতটুকু ওজন আছে তার থেকে মনে হয় ওনার পায়ের ওজন বেশি আছে। এই পাটা নিয়ে আপনি কিভাবে হাঁটাচলা করেন? অনেক কষ্টই হয়ে যায় ভাই। তারপর আবার ব্যবসা করেন বাকি চায়ের দোকানদারি করেন কিভাবে? আপনার তো এক কাপ চা বানাইলেও মনে হয় যে কাস্টমারকে দিতে হয়, সেই জি। আনা নেওয়াটা কিভাবে করেন? এভাবে আরেকজনের লোকের বললে একজনে মানে যারা খাইতে আসে তাদেরকে বলেন যে একটু আপনি আগায় চাটা আসে। নিয়ে যান, তখন আপনার চা নিয়ে যায় বাকি এরকম করেই। জি, জি। আপনি আসলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মানে আহ কিরকম আপনি ইনকাম করেন? যে একটা চায়ের দোকান সামান্য দেখেছি আমরা, তো এই চায়ের দোকান দিয়ে আপনার প্রতিদিন বেচা কেনা কত টাকা হয়? 800 টাকা 800 টাকা, 700 800 টাকা। তো হ্যাঁ, সেটা দিয়ে প্রফিট জি। কত থাকে? 200 টাকার মতন 2 300 টাকার হ্যাঁ। মতো। তো আপনার এই 2 300 টাকা দিয়ে আপনার সংসার কি চলে? জি না, চলতে অনেক কষ্ট হয়ে যায় ওষুধে। তো এই আপনার যে চিকিৎসার যে আপনি তো জানেন যে আপনার চিকিৎসা প্রয়োজন। উম, তো আপনার এই চায়ের দোকানদারি করে যে আপনি যে টাকাটা ইনকাম করেন, তাহলে নিজের চিকিৎসাটা কেন করলেন না? কেন করতেছেন না? পরিবারের জন্য, পরিবার চালাইব না, চিকিৎসা করবো। পরিবারের কারণে চিকিৎসা করতেছেন না? জি। তো এই যে আপনার যে সামনে যে মানুষগুলা দূর দূর থেকে আসে বসে রয়েছে, কেন জানেন আপনার আজকে আপনার পাশে বসে রয়েছে? মানে
চিকিৎসার জন্য ভাই চিকিৎসার জন্য এটার থেকে সবচেয়ে বড় কারণ আপনি যে আপনার এই যে বিরল রোগ নিয়ে যে আপনি আপনার পরিবারের প্রতি যে আপনার ভালোবাসা, এই যে আপনার যে কষ্টটা যে আপনি আড়াল করে রাখছেন, বেঁধে রাখছেন, বাকি আপনার ব্যথার কারণে বেঁধে রাখছেন, বাকি মানুষজন যাতে না দেখে, জি বাকি পরিবার যাতে কষ্টটা না অনুভব করতে পারে, এই কারণে যে বেঁধে রাখছেন, এই একটা কারণেই যে আপনি আপনার পরিবারের প্রতি কতটা দায়িত্বশীল। ঠিক আছে, আমরা দেখি যে বিভিন্ন সময় মানুষ রাস্তার উপরে কিছু একটু অসুস্থ হইলেই সাহায্য চাইতে বের হয়, মানুষ একটু চোখ উঠলেই সাহায্য চাইতে বের হয়, বিভিন্ন মানুষ দেখি যে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, সাহায্য চায়। তো আপনি এই অবস্থান নিয়েও আপনি নিজে হাঁটতে পারতেছেন না, তো এই অবস্থা নিয়েও যে আপনি আসলে আপনার পরিবারের প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা দেখে আমরা আসলে দূর থেকে আগাই আসছি। এ ব্যতীত আমাদের কোনো আর আসলে আর কিছু নাই। যে আসলে আপনার পরিবারের কাছে আহ, এই যে আপনার যে দুইটা সন্তান আছে, জি আপনার চোখের সামনে আসলে হয়তোবা আপনি ওইভাবে কোলেও নিতে পারেন না, বাকি আপনার সন্তান মনে হয় আপনার সামনে ঠিকমতো আপনাকে হাঁটতেও কখনো দেখে না। না 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 কুলেও নিতে পারি না, নিতেও নিজেই হাঁটতে কষ্ট হয়, কুলা ঘন্টা গুলো আমারও তো মনে কষ্ট। অন্যান্য বাবারা তো সন্তানের হাত ধরে হাঁটে, হ্যাঁ, এটাও জি মনে হয় আপনার সৌভাগ্য হয় না ওইভাবে। বাজারে যাইতে পারি না, অন্যজনরে দিয়া বাজার করে।